সেটা প্রশ্ন করলে হয়তো বুঝতে পারবেন। আপনার পড়াশোনাটা বললে সমস্যা কি, যে আমি এতটুকু পড়েছি? আপনি বললেন না আপনার পশ্চিমবাংলায় কি বাংলা লেখাপড়া হয়? ওই বাংলা হয়, তার মধ্যে যতটুকু হয় ততটুকুর ভিতরে হয়তো উত্তর দিতে পারবো। মানে আপনার স্কুল কলেজের পড়াশোনা কতটুকু? আপনার প্রশ্নটা কতদূর আগে বলুন। আলেকজান্ডার ভাই, ওই যে টপিকটা নিয়ে কথা হয়েছিল, এই টপিকটা নিয়ে কথা চালাবেন। আসলে ওনার বিষয়টা বলতে সেটাছে না, ব্যক্তিগত বিষয়। আচ্ছা, ইসলামটা কেন সত্য, ইসলামটা কেন ইসলাম এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। ইসলাম সম্পর্কে আপনার মতামতটা কি? বাবুজান, আপনাকে প্রশ্ন করেছি, ইসলাম সম্পর্কে আপনার মতামত, অবস্থান, দৃষ্টিভঙ্গিটা কি? আমি উত্তর দেবো? আচ্ছা, শোনেন। প্রশ্নটা হচ্ছে ইসলাম 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 সম্পর্কে আমার ধারণা, বা আমি একজন ইসলাম ধর্মাবলম্বী, ঠিক আছে? সেজন্য আমরা বিশেষ করে আমি মাতৃগর্ভ থেকে আসার পর দুনিয়ায় যখন এলাম, পৃথিবীতে আস্তে আস্তে যখন বড় হলাম, পিতামাতা কলেমা শেখালো, তারপরে যেরকম আমরা বাংলা ভাষাও শেখালো, ধর্মগত পড়ানো হলো তোমরা মুসলিম। তার পরিচয় কি? ছোটবেলায় নামাজ পড়তে যেতাম, বড় হয়ে আস্তে আস্তে সেটা বুঝতে পারলাম যে নানা রকম ধর্ম চোখের সামনে দেখা যায়, সব ধর্মের অনুসারী আমরা সঙ্গেই বাস করি। এই ভিত্তিতে ইসলামটা বুঝতে পারলাম। প্রথম স্টেজে কি, যে আমি একজন মুসলিম, যেহেতু আমার পিতাও মুসলিম, মাতাও মুসলিম, প্রতিবেশীও মুসলিম, সেই হিসেবে মুসলিম হলাম, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে ইসলাম সম্পর্কে যে ধারণাটা এলো, এই ধারণা, আপনার প্রশ্ন হচ্ছে যে ইসলামটা কি বা শান্তির ধর্ম কেন, তাই তো? আমি শান্তি বা অশান্তি শব্দগুলো ব্যবহার করি না এখন। হ্যাঁ, আরেকবার বলুন প্লিজ। আমি শান্তি বা অশান্তি এমন শব্দ ব্যবহার করি নাই। প্রশ্নটা কি ধারণা হিসেবে প্রশ্ন করেছেন, তাই তো? আপনার অবস্থান, মতামত, মন্তব্য বলেন ইসলাম সম্পর্কে। ইসলাম কি শান্তির ধর্ম, কি অশান্তির ধর্ম, বা এটা কি অযোগ্য ধর্ম, সেটা তো আমি এখন আলোচনা করিই নাই। আমি আপনাকে প্রশ্ন করেছি আপনার মতামতটা কি। আপনি এখানের মধ্যে স্কুল, কলেজ, মামা, মামি, মা, মাসি সব নিয়ে আসতেছেন। আচ্ছা, ঠিক আছে, আমার মতামতটাই জাস্ট 100% ওকে, ঠিক আছে ইসলাম। এবার আপনি বলতে পারেন কেন ওকে, সেইটা বিশ্লেষণ করবে কি? সেটা বিশ্লেষণ করার জন্য আপনার ব্যক্তিগত মতামত তো হবে না, সেটা বিশ্লেষণ যখন করবেন, আর বিশ্লেষণের বিষয় যখন ইসলাম হবে, তখন আপনাকে অবশ্যই দালিলিক আলোচনা করতে হবে। ঠিক আছে, আপনি কি? আমার মতামত 100% ইসলাম সত্য, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মতামত, এটা হচ্ছে আপনার মতামত। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বাবুজান নামে এক লোক মতামত দিয়েছে, ইসলাম তার মতে শ্রেষ্ঠ। তো এখন মতামতটাকে প্রমাণ করতে হয় না? কেন শ্রেষ্ঠ, তাই তো? কেন, কোথায়, কিভাবে এগুলো প্রশ্ন যখন আসে, তখন আপনাকে প্রমাণে যেতে হবে, আর প্রমাণ জন্য আপনাকে দলিল লাগবে। আপনি কি দলিল দিয়ে আলোচনা করতে পারবেন? দলিল আছে, ওই জন্য আমি একটু এসব বিষয়ে, তো এই শর্ট প্রশ্ন শর্ট হতে পারে, এক একটা কথার ভিতরে কিন্তু হাজার রহস্য বা উত্তর লুকিয়ে থাকে। যাই হোক, শর্টে তো সবকিছু বোঝানো যায় না, সব স্তরের লোক আবার বুঝতেও পারে না, ঠিক আছে? যাই হোক, আমার মতামত এই জন্য শ্রেষ্ঠ, বা আমার মতামত সম্পূর্ণ 100% সত্য, এজন্য ব্যক্তিগতভাবে আমি মানি। এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গাইড বুক দিয়েছেন, যার নাম হচ্ছে কোরআন, যেটা ঐশী কিতাব বা ঐশী বুক,
যেটা এর আগেও এসেছিল আমাদের নবী যিনি, যে ইসলামের যিনি উপদেষ্টক, মানে যিনি আমাদেরকে ইসলাম সত্য কতটা সত্য, এর মানলে যারা এর অনুসারী হবে তারা কি উপকৃত হবে, এবং যারা অনুসারী হবে না তারা কি ক্ষতির মধ্যে পড়বে। যাই আল্লাহ রাব্বুল আলামিন, আমরা স্রষ্টা বা প্রভু তানাকেই মানি, আর তিনি এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আর পাঠিয়ে একটা গাইড বুক দিয়েছেন, যে এই যে গাইড বুকটা দিচ্ছি এই বুকটা তোমরা ফলো করবে, তাহলে তোমরা সঠিক পথ বা তোমাদের সঠিক মতামতটা এর ভিতর থেকে নিয়ে তোমরা জীবন পরিচালনা করতে পারবে। অতএব আমি যখন কোরআন পড়লাম, কোরআনে সেই আমাদের প্রভু, আমাদের যিনি মালিক, আমিও ইসলামের মধ্যে এটাও আছে যে পরকালে বিশ্বাস, ঠিক আছে, তো সেই পরকালের বিশ্বাসের উপরেও কোরআনে এসছে। এবং সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাকে মানুষ হিসাবে কেন বানালাম, ঠিক আছে, এই জন্য বানালাম যে তোমরা সৎ কাজ করবে নিজেরা এবং অপরকে সৎ কাজ করানোর জন্য আহ্বান দেবে, বা কোন রকম খারাপ কাজ যদি হয় তাহলে নিজের হাত দিয়ে সেটা বাধা দেবে, ঠিক আছে। এইরকম আরো নানা রকম দৃষ্টিভঙ্গি। আর যে রসুলটা এলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী আমি বা আমাদের মুসলিমদের মধ্যে যারা আছে, আমার ব্যক্তিগত ব্যাপারটা আমি বলছি যেহেতু প্রশ্নটা আমারই উপর, তা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলছেন খিদমতে খল, তা না পুরো খিদমতে খল মানে সৃষ্টির সেবা করা, ঠিক আছে। তিনি শুধু মুখে বলেননি, যেমন আপনার সঙ্গে আমি এই কথা বলছি, আমি একটু আপনাকে একটু থামাবো, আপনি বিশাল এক লেকচার দিচ্ছেন। খিদমতে খল এটা যে বলছে নবী, এটা আপনি কোথায় পাইছেন? খিদমতে ওটা নবী জীবনই পাচ্ছি ভাই। বুঝলাম যে কথাটা, এটা নিশ্চয়ই আপনি কোনো একটা হাদিসে পেয়েছেন, কোনো একটা তাফসিরে পেয়েছেন, মানে এই জিনিসটা আপনার কোন উৎসটা কি, এই বক্তব্যটার উৎস কি? এই বক্তব্যটার উৎস হচ্ছে নিজের জীবনে বাস্তবায়ন করা। এটা তো আপনার ব্যক্তিগত মতামত। মোহাম্মদ যে কথাটা বলেছে সেটার রেফারেন্সটা কি, দলিলটা কি? দলিল হাদিস। হাদিসটা বলেন, কোন হাদিস? হাদিসটা আপনার বলবো তাহলে সময় লাগবে, যেহেতু খিদমতের খল ব্যাপারটা বলতে পারি। শুনেন মানে সৃষ্টির সেবা, শুনেন, ঠিক আছে, তিনি সৃষ্টির সেবা, সৃষ্টির ক্ষতি সেটা ভিন্ন বিষয়। একটা যখন আপনি, আপনার বাবা ভাত খায়, মাছ খায়, মাংস খায়, সেটা আপনি বলতেই পারেন। আপনার মা শাড়ি পরে, সালোয়ার পরে, নাকি অন্য কিছু পরে, সেটা আপনি বলতে পারেন, সেটার দলিল কেউ জানতে চাইবে না। কিন্তু যখন আপনি ইসলাম নিয়ে কথা বলবেন, নবী মুহাম্মদ নিয়ে কথা বলবেন, নবী মুহাম্মদ ওই কথাটা বলেছে, নবী মুহাম্মদেরকে দেখে সাহাবায়ে কেরাম এই কথাটা বলেছে, এগুলো যখন বলবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দলিল দিতে হবে। আপনি যদি হাদিস থেকে দলিলটা দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে হাদিসের গ্রন্থের নাম, হাদিসের নাম্বার, হাদিসের সনদ, হাদিসের মানসহ আপনাকে দিতে হবে। আপনি একটা কথা বলে দিলেন, ওই কথাটার সনদ আপনি দিলেন না, ওই কথাটার হাদিসের মানটা দিলেন না, কোন গ্রন্থ থেকে আপনি হাদিসটা বললেন সেটা বললেন না, সেটা তো আর হাদিস হইল না। সেটা আপনার হাদিস হয়, নবী মুহাম্মদের হাদিস হয় না। সেটা হাদিসে বাবুজান হইতে পারে, কিন্তু হাদিসে নব্বী হবে না। আর হাদিসে বাবুজান শেষ করি, আমি আপনার কথা শুনেছি তো, আপনার কথা আমি শুনেছি না এতক্ষণ বসে বসে। হাদিসে নব্বী দিয়ে ইসলাম আলোচনা করা হয়, হাদিসে বাবুজান দিয়ে ইসলাম আলোচনা হয় না। এবার আপনি যখন, আমি শুনেছি আপনার কথা, আমি আপনার কথা শুনেছি, আপনার একটা প্রশ্ন ইসলামে ধারণা, ইসলাম কি সেটা আপনার শুনেন শেষ করি, আপনি শুনেছি, আমি বুঝেছি,
হাজার উত্তর আছে। আমি যদি আপনার এক্ষুনি হাদিস এখন থেকে শুরু করি তো আপনি খাওয়া দাওয়ারও টাইম পাবেন না, 24 ঘন্টা পার হয়ে যাবে। আমি যেহেতু 24 হাদিস ঘন্টা তো না, আমি আমার কাছে 10,000 ইসলামিক বুক আছে। আপনি কোন হাদিস বের করবেন, কোন উসুল বের করবেন, কোন সরা বের করবেন, কোন তাফসির বের করবেন, কোন ফিকা বের করবেন, কোন সিরাত বের করবেন, কোরআনের কোন ভার্সন বের করবেন, শুধু বলবেন, আমি আপনাকে বের করে দেখাতে পারবো। আচ্ছা, কোরআনের সূরা বাকারা 310 নম্বর আয়াতটা বলুন। হ্যাঁ, আয়াতে কি বের ওটাই করতে, আশা করি ইসলামের একটা পাওয়া যাবে। বলুন। কোরআনের কত আপনার বললেন? প্রশ্নের উত্তর